পুজোর আগে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি, উত্তরবঙ্গে স্বস্তি। দুর্গোৎসবের দিন যত এগোচ্ছে দক্ষিণবঙ্গের আকাশে ততই বাড়ছে বৃষ্টির আশঙ্কা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ষষ্ঠীর আগেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এর জেরে ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব বাংলাদেশের আকাশে ঘন মেঘ জমেছে। হাওয়া অফিস জানিয়েছে তৃতীয়া থেকেই সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গ ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে ঘন্টায় প্রায় 45 কিমি বা তারও বেশি বেগে হাওয়া বইতে পারে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রামনগর 1 ব্লকের প্রতিমা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত কুমার পাত্র জানিয়েছেন, পুজোয় দীঘায় ভিড় বাড়বে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্মাণ করেছেন জগন্নাথ ধাম, পাশাপাশি দুর্গাপুজোয় রয়েছে মায়াপুরের ইসকনের আদলে পুজো মণ্ডপ। তবে প্রাকৃতিক দুর্যোগ এলে আমরা সব রকম ভাবে মোকাবিলা করতে প্রস্তুত আছি। প্রসঙ্গত, উত্তরবঙ্গে এর বিপরীত ছবি। সেখানে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে। দু একটি এলাকায় হালকা বৃষ্টি হলেও গত সোমবার থেকে উত্তরবঙ্গের আর কোনো জেলায় বড় ধরনের আবহাওয়ার সতর্কতা জারি নেই। উৎসবের মরশুমে আবহাওয়ার এই ওঠানামায় সাধারণ মানুষ যেমন সতর্ক থাকবেন, তেমনি পর্যটকদেরও বিশেষ সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপ তো সরে যাচ্ছে। গতকাল প্রচুর বৃষ্টি হয়েছিল সকালে। আমরা দেখেছেন যে পরশুদিন থেকে বৃষ্টি হচ্ছিল। গতকাল সকালে খুব ভারী বৃষ্টি হয়েছিল। তো বিকালের দিকে সামান্য বৃষ্টি হয়েছে। আজকে কিন্তু মেঘলা আকাশ সকাল ছিল, এখন কিন্তু পরিষ্কার হয়েছে আকাশ। তো আশা করি নিম্নচাপ সরে যাচ্ছে, আর পুজো হয়তো সমস্যা হবে বলে মনে হয় না। এখন প্রকৃতির বিরুদ্ধে তো কেউ যেতে পারবো না, বা প্রকৃতির কে আমরা খণ্ডন করতে পারবো না। যদি প্রকৃতি সেরকম হয়, যদি নিম্নচাপ হয়ও, কিছু করা থাকবে না। তো আমরা কিন্তু দীঘাতে সব প্রস্তুত। দীঘাতে যতগুলো পুজো মণ্ডপ আছে সবাই কিন্তু পরিকাঠামো ভালো করেছে। যত ঝড়ঝাপটা হলেও বা বৃষ্টি হলেও কোনো সমস্যা হবে বলে মনে হয় না। হ্যাঁ, না আসেন, সবাই আসবেন। আর দীঘাতে মূলত লোকে আসে এই ঝড়ঝাপটা দেখতে বা সমুদ্রের জলোচ্ছ্বাস দেখতে আসে। তো যখনই দেখবেন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বলে শোনা যাচ্ছে, তখনই লোকটা কিন্তু বাড়ে দীঘাতে। প্রশাসনিকভাবে হয়তো ওদের বেরোতে দেওয়া হয় না, কিন্তু লোকে কিন্তু উৎসুক থাকে যে দীঘাতে একটু ঝড় দেখবে, দীঘাতে একটু জলোচ্ছ্বাস দেখবে, একটু জল রাস্তায় উঠে আছে এগুলো দেখবে। এটার মজা পায় আর কি, এটা দেখার জন্য লোকে আসে। তবে বুকিং সব ভালো আছে হোটেলগুলো, লোক কিন্তু আসবে সবাই। না, বাড়তি মানে প্রশাসনিক নজরদারি। পুলিশ তো একদম কঠোরভাবে সমস্ত বিষয়গুলো দেখছে। চারিদিকে সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত পূজা কমিটিকে ভলেন্টিয়ার্স রাখতে বলা হয়েছে। প্রত্যেকটা পূজাগুলি তৈরি আছে। আমরা যেমন পুজো করি আমাদেরও তৈরি আছে সব, এবং এক্সট্রা কিছু লোকও লাগানো হয়েছে। ডিএটির অনেক লোক, তারাও সবাই থাকছে পুজোর সময়, যাতে এই জগন্নাথ মন্দির দর্শন এবং দুর্গা মণ্ডপ দর্শন কারোর কোনো সমস্যা নয়, সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এইখানে আমরা দীঘায় যে মায়াপুরের মন্দিরটা করেছি, দেখছেন মন্দির তো প্রায় কমপ্লিট। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘাতে একটা জগন্নাথ মন্দির উপহার দিয়েছেন। সেখানে প্রচুর লোক আসছেন। আবার যেহেতু পুজোর একটা বড় ছুটি থাকে, সবাই বাঙালির বড় উৎসব, এখানে দুটো কাজের জন্য লোক আসবেন। একটা দুর্গাপুজোও দেখবেন, সঙ্গে জগন্নাথ মন্দিরও দেখবেন। মৎস্যজীবীরা তো জানে যে ওয়েদার কেমন হবে। আমরা যতই সতর্ক করি না, ওরা কিন্তু জানে। আজকেও মাছ উঠেছে, সকালে মোহনে দেখেছি প্রচুর মাছ উঠেছে। গতকাল বারণ করা হয়েছিল, পরশুদিন বারণ কিন্তু মৎস্যজীবীরা কিন্তু সমুদ্র থেকে আসেনি, সমুদ্রেই ছিলেন তারা। তো তারা জানে যে এখন এই যে নিম্নচাপ, এটা কিন্তু ঝড় হবে না, এটা কিন্তু বৃষ্টি হবে। তাতে বৃষ্টিতে কোনো সমস্যা হয় না ওদের। তো মৎস্যজীবীরা সবাই সমুদ্রে আছে। আজকেও সব লঞ্চ বেরিয়েছে এবং মাছ ধরতেও গেছে। আজকে প্রচুর মাছ নেমেছে, কালকেও মাছ নামবে। আমি সকালে অনেকক্ষণ মোহনে ছিলাম, সকাল এখন 7টা থেকে 11টা পর্যন্ত মোহনে ছিলাম আর কি। প্রচুর মাছ বিক্রি হয়েছে। সুশান্ত পাত্র, প্রধান পূজা গ্রাম পঞ্চায়েত।